আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি। আমি একজন নামাজি জীবনসঙ্গী চাই। যে নাকি ৫ ওয়াক্ত না ২ ওয়াক্ত ৩ ওয়াক্ত নামাজ পড়লে সমস্যা নেই। কারণ মানুষের তো ঝামেলা থাকতেই পারে। তো কেউ যদি আমাকে বিয়ে করেন যৌতুক ছাড়া, কারণ আমার যৌতুক দেওয়ার মতো ক্ষমতা নেই, তাহলে আমি তাকেই বিয়ে করব। ইনশাআল্লাহ তাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেব। এটাই আমার মনের আশা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তার এই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপু, আপনার নামটা কি, কোথা থেকে এসেছেন? আমার নাম মিষ্টি ইসলাম। আমি ঠাকুরগাঁও থেকে এসেছি। ঠাকুরগাঁ থেকে এসেছেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আছে আমার সৎ মা, সৎ ২ ভাই আর আমার আব্বু। আচ্ছা, ঠিক আছে আপু। তো আপনার সৎ মা, সৎ ২ ভাই, আপনার আব্বু আছে। তো আপনার আব্বু কি করে? আব্বু প্যারালাইজ। আগে আব্বুর দোকান ছিল মুদির। এখন প্যারালাইজ হওয়ার কারণে আব্বুর দোকান-টোকান সব বিক্রি করে অনেক চিকিৎসা করা হয়েছে, ভালো হয়নি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যেহেতু আচ্ছা, আপনার আম্মু মারা গেছে কতদিন আগে? যখন আমার ৫ বছর বয়স তখন আমার আম্মু মারা গেছে। হ্যাঁ, ৫ বছর বয়সে আপনার আম্মু মারা গেছে। তাহলে তো আপনার জীবনটা অনেক কষ্টের। মায়ের ভালোবাসা কখনো পান নাই। আপনার আব্বু তো দ্বিতীয় বিয়ে করেছে, মানে আপনার সৎ মা, উনি আপনাকে কিরকম আদর করে? সৎ মা, সব সৎ মা তো এক হয় না, কিন্তু আমার সৎ মা একটু অন্যরকম ছিল। আমার লাইফে মার আদর পাইনি। ওনার কাছেও আমি কোনোদিন আদর ভালোবাসা পাইনি। এক কথায় কি ভাইয়া, যে ঈদ চান যাই আসতো, তখন আমি একটা নতুন কাপড় পরতে পারিনি। এলাকার মানুষের বাচ্চারা মানুষকে দেখতাম ঈদের মেহেদি দিত হাতে, এটা করতো সেটা করতো, কিন্তু আমি কখনো ওইগুলো পাইনি। আচ্ছা, যাক, তাহলে আপু আপনার তাহলে তো লাইফটা বুঝতেই পেরেছেন যে সৎ মা মানে কি। বুঝতে পেরেছি। আমাদেরকে আর বোঝাতে হবে না। আপনার লাইফটা অনেক কষ্ট, যেহেতু ছোটবেলা থেকে ৫ বছর বয়স থেকে মাকে দেখেন নাই, মায়ের ভালোবাসা পান নাই। আর আপনার কপালে আল্লাহ এমন একটা স্বপ্ন লিখেছে যে যা কি বলবো বলে। আচ্ছা, যাই, কাউকে আমি ছোট করতে চাচ্ছি না। তো আপু, এখন কথা হচ্ছে গিয়ে আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসলেন সেটা একটু কাইন্ডলি বলবেন। ভাই, আপনাদের এখান থেকে আমার বান্ধবীর বিয়ে হয়েছে, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আছে। তো সে বলছে যে তুই এখানে যা, প্রতিদিন তো মানুষ সাহায্য করবে না। যাকে আমি বিয়ে করবো সে আমার সারা জীবনের দায়িত্ব নেবে, আমাকে ভালোবাসবে। তো আমি এরকম একজন মানুষ চাই যে আমার দায়িত্ব নেবে, মানে বলতে গেলে বিয়ের জন্য আসা। আমার তো এমনিতে আপন বলতে কেউ নেই। আমার মা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। অনেকেই বলে ফোন দিয়ে যে আমি নাকি খারাপের জন্য আমাকে বের করেছি। এই জন্য না, আমার আব্বু প্যারালাইজ হওয়ার পর সব জায়গা সম্পত্তি নিয়ে উনি আমাকে আগে থেকেই দেখতে পারতো না। তো সুযোগে সদ্ব্যবহার করেছে, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝছি। তো যাই হোক গাইস, আপনারা শুনছিলেন মিষ্টি আপুর জীবনের গল্প। তার লাইফটা অনেক কষ্টের, যা বলে আপনাদেরকে বোঝানো যাবে না। শর্ট স্টোরিতে এত কিছু বলা যাচ্ছে না। তো যাই হোক আপু, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার জন্য একটা ভালো মনে মানুষ জুগিয়ে দেওয়ার। তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে সেটা একটু বলবেন। ভাই, আমার সাথে যদি যোগাযোগ করতে হয় আপনাদের মাধ্যমে করতে হবে। আপনার ব্যক্তিগত কোনো ফোন নাম্বার নেই? আমার ব্যক্তিগত কোনো আচ্ছা, বর্তমানে আপনি কার কাছে থাকছেন? বর্তমানে আমি আমার বান্ধবীর কাছে আপনার আছি। বান্ধবীর বাসায়। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। কোনো ভাইয়া যদি মিষ্টি আপুর সাথে যোগাযোগ করতে চান, তাহলে এই নাম্বারে মিষ্টি আপুর একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দেবেন না, আমাদেরকে ভয়েস করবেন। তো